হ্যালো বন্ধুরা, মির মন্ডল ফ্যামিলি কিচেনে আপনাদের অনেক অনেক স্বাগত। আমি আজকে আবার নতুন একটা রেসিপি নিয়ে এসেছি। আজকে রেসিপিটা হবে খুদের ভাত। তো এখানে আমি খুদি চাল নিয়ে নিয়েছি, খুদের চাল। আর এই চালটা আমি নিয়েছি 3 পোয়ার মতন। আর এই চালের সঙ্গে আমি এখানে নিয়ে নিয়েছি সবজি, নিয়েছি মিষ্টি কুমড়ো, নিয়েছি বেগুন, আলু, কাঁচা লঙ্কা। এগুলো আমি কেটে নেব। আর এখানে নিয়েছি লাউ শাক। লাউ শাকগুলো বেছে ভালো করে ধুয়ে নিয়েছি। এই লাউ শাকগুলো খুদের ভাতের মধ্যে দিব। তো এগুলো সব ধোয়া রেডি করা, এবার শুধু সবজিগুলো কেটে নেব। এই সবজিগুলো কেটে নেব। আর খুদের ভাতের সঙ্গে যেটা হবে চাটনি, রসুনের চাটনি, রসুন আর কালো জিরা আর শুকনো লঙ্কা দিয়ে। তো এখানে আমি কতগুলো রসুন ছিলে নিয়েছি, এগুলো দিয়ে চাটনি করব। তো আমি সব থেকে প্রথমে সবজিগুলো কেটে নিই। কি ভালো হলে বৃষ্টি পা দেখা যায় না। আমি এই মিষ্টি কুমড়ো গুলো একটু মুঠো করে কেটে নিচ্ছি। সবজিগুলো সব কাটা হয়ে গেছে, এবার ভাতটা বসিয়ে দেবো। তো বন্ধুরা, এখানে ভাত বানানোর জন্য, খুদের ভাত বানানোর জন্য আমি হাঁড়ি নিয়ে নিয়েছি। হাঁড়িতে আমি জল ঢেলে দিয়েছি মাপ মতন। তো ঢাকা দিয়ে দিচ্ছি, গ্যাসটা অন করে দেবো। তো জলটা যখন গরম হবে, জলটা গরম হলে আমি এই চালগুলো ধুয়ে ওর মধ্যে দিয়ে দেবো। তো জলটা গরম হোক, আমি তাতে চালগুলো ধুয়ে নিই। তো বন্ধুরা, জলটা গরম হয়ে গেছে, ঢাকনটা হটিয়ে নেব। এর মধ্যে এখন দিয়ে দেবো এই সবজিগুলো। সবজিগুলো দেওয়ার পরে এবার দিয়ে দেবো লবণ। তো সবজিগুলো দেওয়ার পরে একটু ফুটে গেছে, তো আমি এখন এই শাকগুলো দিয়ে দেবো ওর মধ্যে। শাকগুলো দেওয়ার পরে চালগুলো আমি এখানে ধুয়ে নিয়েছি, চালগুলো দিয়ে দেবো এর মধ্যে সব। একটু নেড়ে দেবো চালটা। আপনারা ভাবতে পারেন চালটা পরে কেন দিল, আগে সবজিটা কেন দিল। তো সবজিটা এই জন্য দিলাম, কারণ খুদির চালটা তাড়াতাড়ি হয়ে যায় সেদ্ধ, সবজিগুলো সেদ্ধ হবে না, তার জন্য আগে সবজিগুলো দিয়ে তারপর চালটা দিলাম।
তো এখানে যে আমি কাঁচা পাকা লঙ্কাগুলো রেখেছিলাম, কাঁচা লঙ্কা কতগুলো, এগুলো এর মধ্যে দিয়ে দেবো। এবার আমি ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেবো। তো বন্ধুরা, এখানে রসুনের চাটনি বানানোর জন্য আমি কিছু ভেজে নেব। তো গ্যাসটা অন করে দিচ্ছি, কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হোক। তো আমি চাটনি বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি কালো জিরে অল্প 2 চামচের মতন, আর এখানে নিয়েছি শুকনো লঙ্কা, আর এখানে ছিলে নিয়েছি কতগুলো রসুন। এগুলো সব আমি কড়াইতে ভেজে নেব। তো এখানে চালগুলো দেওয়ার পরে ফুটে গেছে ভালো করে, ঢাকনটা তুলে নিলাম। এবার একটু নেড়ে দেবো। এখানে কড়াইটা গরম হয়ে গেছে, আমি দিয়ে দেবো কালো জিরে। কালো জিরেটা আমি এমনি শুকনো খোলায় ভাজবো, তেল দেবো না। এটাও ভাজা হয়ে গেছে, ফুটছে। এবার আমি নামিয়ে নেব থালাতে। ভাতের অনেকটা জল কমে আসছে, এবার আমি কি করব, গ্যাসটা কম করে দেব। এবার গ্যাসটা কম করে দিয়ে ঢেকে শিলনোড়াটা দিয়ে চাপা দেব। এইভাবে 15-20 মিনিট, আধা ঘন্টা অবধি এইভাবেই ভাতটা হবে। আর এইদিক তেল দিয়ে দিচ্ছি, তেল। তেলটা গরম হলে শুকনো লঙ্কাগুলো ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দেবো শুকনো লঙ্কাগুলো। শুকনো লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি একটা বাটিতে তুলে নেব। এবার আমি ওই তেলেই এই রসুনগুলো দিয়ে দেবো। রসুনগুলো একটু লাল লাল করে ভেজে নেব। এটা ছোট খুন্তি তো, আমাকে ভালো লাগে রান্না করতে, ওই জন্য রান্না করছি। হ্যাঁ, ওটা দিয়ে ভাত রান্না করছি। রসুনটা একটু লাল লাল করে ভাজা হলে আমি তুলে নেব। রসুন গুলো লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে, আমি এবার রসুন গুলো তুলে নেব। গ্যাসটাও বন্ধ করে দেবো। লঙ্কার বাটিতে তুলে নিচ্ছি। এগুলো ঠান্ডা হলেই এটা পিষে নেবো শিলপাটাতে। তো এখানে ভাতটা যে আমি ঢেকে দিয়েছিলাম গ্যাস কম করে,
20-30 মিনিটের জন্য। এবার একটু চেক করে নেব কেমন হলো। জল শুকিয়ে গেছে ভাতের, ভাত হয়ে গেছে। এই দেখুন সব সেদ্ধ হয়ে গেছে। এবার গ্যাসটা বন্ধ করে দেব আর ঢাকা দিয়ে দেব, একটু গরমটা বসবে। আর এদিকে আমি চাটনিটা পিষে নেব। এগুলো সব দেখা। তো এখানে আমি সব নিয়ে নিয়েছি চাটনি বানানোর জন্য। শিলপাটাও নিয়ে নিয়েছি, আর কালি জিরাগুলো আগে গুঁড়ো করে নেবো শিলপাটাতে। এখানে কালো জিরেগুলো গুঁড়া করা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো এই ভাজা লঙ্কা, শুকনো লঙ্কা, শুকনো লঙ্কা। এবার দিয়ে দেবো এর মধ্যে লবণ। এবার লবণ আর শুকনো লঙ্কা দিয়ে গুঁড়ো করে নেব। এখানে লঙ্কাগুলো গুঁড়ো করে নিয়েছি। এবার দিয়ে দেবো রসুন। এবার ভেজে রাখা রসুন গুলো বেটে নেবো এক এক করে। রসুন করে এক এক করে রসুন গুলা ইয়ে করে নিতে হবে, নাহলে পিছলে যাচ্ছে। রসুনটাও বেটে নিয়েছে, এখানে লঙ্কাটাও গুঁড়ো করে নিয়েছিলাম। এগুলো সব এবার মিক্স করে এবার বাটবো। বাটা হলে দেখাস পরে। এবার একটা বাটিতে তুলে নেব। চাটনি রেডি, খুদের ভাতও রেডি। এবার খুদের ভাতগুলো প্লেটে ঢেলে দেখাবো। তো বন্ধুরাই দেখুন খুদের ভাত একদম রেডি, ধোঁয়া বেরোচ্ছে। এবার থালায় ঢেলে নেব।
এবার পাশে নিয়ে নেব চাটনি। লাউ শাকের ডান্ডা। এবার আমি আপনাদের ভাত মেখে দেখাচ্ছি চাটনি দিয়ে। ভাতটা খুব গরম। খুব সুন্দর হয়েছে খেতে। আপনারাও ঘরে ট্রাই করবেন, খুব ভালো লাগছে খেতে। আবার দেখা হবে অন্য একটা ভিডিওর সঙ্গে। ধন্যবাদ।